দোয়ায় কুনুত না পড়ে রুকুতে গেলে করণীয় কি? কোনো ব্যক্তি যদি ভুলক্রমে দোয়ায় কুনুত না পড়ে রুকুতে চলে যায় তাহলে তাশাহুদের পর সাজদা করলেই নামাজ পূর্ণ হয়ে যাবে, আলাদা করে কোনো কিছুরই প্রয়োজন নয়। বাহরুর রায়েক, দ্বিতীয় অধ্যায়, 166। তাকবীরে তাহরিমা বলার সময় কখন হাত ওঠানো উত্তম? প্রথমে দুই হাতের বৃদ্ধাঙ্গুলি কানের লতি পর্যন্ত উঠিয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলা উত্তম। তবে তাকবীরে তাহরিমা বলার সাথে সাথে হাত ওঠানো বা তাকবীরে তাহরিমা বলার পর হাত ওঠানোও জায়েজ। রদ্দুল মুখতার, দ্বিতীয় অধ্যায়, 221। ইমামের সাথে সাথে মুক্তাদিরাও কি নামাজ তাকবীরগুলো বলতে হবে? নামাজের শুরুতে যে তাকবীরটা আছে তাকবীরে তাহরিমা, এটা প্রতিটি মুক্তাদিদের জন্য ফরজ। এটি যদি কেউ আদায় না করে তাহলে তাদের নামাজ কখনোই হবে না। আর বাকি যে তাকবীরগুলো আছে এগুলো সুন্নত, আর সালাম ফেরানো ওয়াজিব। ইমাম সাহেব যখন রুকু সিজদায় আসা যাওয়া করবে এবং তাকবীরগুলো বলবে এবং ইমাম সাহেবের সাথে সাথে মুক্তাদিরাও তাকবীরগুলো বলবে, এটাই সুন্নত। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 238। 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে তাশাহুদের পর দরুদ পড়ে ফেললে সাহস সিজদা দেয়া লাগবে? অবশ্যই সাহস সিজদা দিতে হবে, কারণ এটা ওয়াজিব। মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নম্বর 3039।